সিনেমায় অভিনয় করে বলিউড স্টাররা কোটি কোটি টাকা রোজগার করেন। যখন তাদের হাতে সিনেমা থাকে তখন টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করতে হয় না। গাড়ি বাড়ি বাংলো, মেকআপ ম্যান, হেয়ার ড্রেসার, ফিটনেস ট্রেনার, পার্সোনাল ম্যানেজার, সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান তারা। এইসব পারপাসে কোটি কোটি টাকা খরচ হয়। কিন্তু যখন তাদের হাতে কাজ থাকে না তখন তাদের চলে কিভাবে? কীভাবেই বা তারা স্ট্যাটাস মেনটেন করেন? সেই খবর জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা সময় বলিউডের অভিনয় জগতে সাড়া ফেলে দিয়েছিলেন অভিষেক বচ্চন। শুধু অমিতাভ বচ্চনের ছেলে হিসেবে নয়, অভিনয়ের গুণে তিনি দর্শকদের মন কেড়েছিলেন। কিন্তু যে কোনো কারণে হোক, অ্যাক্টিং ক্যারিয়ার তার বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। 2018 সালের পর থেকে তার হাতে কোনো কাজ নেই, কিন্তু তাই বলে তিনি বেকার হয়ে বাড়িতে বসে নেই। বাবার মতো ভালো অভিনেতা হতে না পারলেও তিনি এখন একজন সাকসেসফুল বিজনেসম্যান। বর্তমানে দুটো বড় স্পোর্টস টিমের মালিক তিনি। তার মধ্যে একটি প্রো কাবাডি টিম জয়পুর পিঙ্ক পার্টনার্স এবং ইন্ডিয়ান সুপার লিগের চেন্নাই এফসি ফুটবল টিম। তার পাশাপাশি বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনে তাকে দেখতে পাওয়া যায়। নিয়মিত ফিল্ম প্রডিউসও করছেন। অভিষেকের অনেক আগে অভিনয় জগৎ থেকে সরে এসেছেন এক সময়ের বলিউডের হিরোইন প্রীতি জিন্টা। তিনি এখন পুরোদস্তুর বিজনেসম্যান। আইপিএলের টিম কিং 11 পাঞ্জাবের মালকিন তিনি। তার সঙ্গে তিনি একটি প্রোডাকশন কোম্পানি চালান। দক্ষিণ আফ্রিকায় টি-20 গ্লোবাল লিগে একটা ক্রিকেট টিমের ফ্র্যাঞ্চাইজিও কিনেছেন। প্রাক্তন মিস ইউনিভার্স তথা বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বহু বছর আগেই অভিনয় ছেড়েছেন। তিনিও বিভিন্ন বিজনেসের সঙ্গে যুক্ত। তার প্রোডাকশন কোম্পানির নাম তন্ত্র এন্টারটেনমেন্ট। এছাড়াও তিনি একাধিক হোটেল এবং রেস্টুরেন্টের মালিক। দুবাইয়ে রয়েছে জুয়েলারি শপ। একসময় বলিউডের সুপারস্টার ঋত্বিক রোশন বহুদিন থেকে অভিনয়ের সুযোগ পাচ্ছেন না, তাই অভিনয় জগৎকে টাটা বাই বাই জানিয়ে আপাতত তিনি ব্যবসায় মনোনিবেশ করেছেন। তিনি HRX নামে একটি কোম্পানি চালান, যারা মূলত রেডিমেড পোশাকের কারবার করে। এছাড়াও কিওর ফিট নামে একটি ওয়েলনেস অ্যান্ড ফিটনেস স্টার্ট আপ ব্যবসার সঙ্গে তিনি যুক্ত, যেখানে তিনি প্রায় 100 কোটি টাকা বিনিয়োগ করেছেন। আইটেম গার্ল বিপাশা বসু অভিনয় ছেড়ে এখন চুটিয়ে ব্যবসা করছেন। রিয়েল এস্টেট, ফিটনেস, ফ্যাশন সহ বিভিন্ন ব্যবসায় তিনি টাকা ঢেলেছেন। মুম্বাই শহরে, দেশের বড় বড় শহরে তার বেশ কয়েকটি মূল্যবান প্রপার্টি রয়েছে, যেগুলো ভাড়া দিয়ে তিনি মোটা টাকা রোজগার করেন। গ্ল্যামার কুইন ক্যাটরিনা কাইফও বিজনেসে বিপুল টাকা ঢেলেছেন। 2019 সালে তিনি কে বিউটি নামে একটি কসমেটিক ব্র্যান্ড চালু করেন। এছাড়া নায়িকা সংস্থার সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। তার কোম্পানির নাম দ্য হোয়াইট উইন্ডো। পাশাপাশি তিনি সিনেমা প্রডিউস করছেন। সুনীল শেট্টি বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত, পাশাপাশি সিনেমা প্রডিউস করছেন। তার প্রোডাকশন কোম্পানির নাম পপকর্ন। এছাড়াও একাধিক জায়গায় জিম এবং ফিটনেস সেন্টার খুলেছেন। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখনও নিয়মিত সিনেমা করেন, তার পাশাপাশি ব্যবসাও করছেন। বিভিন্ন ব্যবসায় তার বিনিয়োগ রয়েছে। অল অ্যাবাউট ইউ নামে একটি ফ্যাশন কোম্পানির মালিক তিনি। এছাড়া তিনি একটি স্কিন কেয়ার ব্র্যান্ড চালু করেছেন। বিউটি প্রোডাক্টের ব্যবসাও করছেন চুটিয়ে। বেঙ্গালুরুতে একটি এয়ার স্পেসের সংস্থাতেও তিনি টাকা ঢেলেছেন। ব্লু টোকাই নামে একটি কফি ব্র্যান্ডেরও মালিক তিনি। সিনেমা ছাড়ার পর চুটিয়ে বিজনেস করছেন অজয় দেবগান। নিজের নামে সিনেমা প্রোডাকশন কোম্পানি খুলেছেন। এছাড়াও চার্লক সোলার প্রজেক্টে তার বিপুল টাকা বিনিয়োগ রয়েছে। বলিউডের সুপারস্টার সলমন খান অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা করছেন। জিম ইনস্ট্রুমেন্ট তৈরি করা থেকে সিনেমা প্রোডাকশন, এই ধরনের বিভিন্ন ব্যবসায় তিনি টাকা ঢেলেছেন। বিং হিউম্যান নামে তার যে গার্মেন্ট কোম্পানি রয়েছে, তার সব মিলিয়ে 90টি স্টোর রয়েছে। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন বলিউডের কিং খান শাহরুখ। কলকাতা নাইট রাইডার্স ছাড়াও একাধিক সংস্থার মালিক তিনি। তার সংস্থা রেড চিলিজ একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। দুবাইয়ের রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গেও তিনি যুক্ত। এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করুন।